कपड़ा तेरे बाप का, तेल तेरे बाप का, आग भी तेरे बाप की, चलेगी भी तेरे बाप। তা হনুমান যদি এসে দেখে ওই গদা দিয়েই তো রামপাট কেলাবে ডায়লগ রাইটার কি। বাবা 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 একটা কথা বলবো কি? প্রভাসের না একটা নতুন সিনেমা বেরিয়েছে, একটু দেখতে যাবো বাবা। আমি প্রভাসের বিশাল বড় ফ্যান বাবা। ও তো এখন পয়সা করি নেই, এখন আমি কি সিনেমা টিনেমা দেখবি? যাকে পড়াশোনা কর গিয়ে। ও দাও না দাও না, তুমি যাবে না আমি যাবো না। না তুমি চলো, ভালো সিনেমা রামায়ণের ইয়েতে বানিয়েছে, ভালো ভালো আদিপুরুষ সিনেমাটার নাম। চলো চলো ও বাবা। রামায়ণ দিয়ে বানিয়েছে, চলো চলো। এই জেনারেশন আবার রামায়ণ বানিয়েছে? হ্যাঁ চল দেখতে যাই। চলো 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 আমার এই জেনারেশনের হিরোর ফেভারিট নায়ক। চলো চলো তুমিও দেখো চলো। হ্যাঁ বাবা হ্যাঁ তুমিও চলো, আমার নায়ক ফেভারিট নায়ক প্রভাসকে দেখে আসবে। চলো চলো চলো। আচ্ছা চল দেখেই আসি তাহলে। হ্যাঁ চলো চলো। এই রামায়ণ জায়গাতে নিয়ে গেছিলিস আমায়? হ্যাঁ এত বাজে। সেই যুগে কি রামায়ণ আর এই যুগের রামায়ণ আদি পুরুষ না। তা আমি কি করে বুঝবো বলো বাবা যে এরকম বানিয়ে দেবে? আমার তো ফেভারিট হিরো প্রভাস, আমি তো সেই জন্য দেখতে গেছি। ভগবান কি দেখাতে নিয়ে গেলি? 500 টাকা খরচা হয়ে গেল আমার। তা আমি কি করে বুঝবো বলো? তুমিও তো আমাকে রামায়ণ পড়িয়েছো, আমি জানি সেই হিসাবে। তা এই যে এখানে যে দোতলা রাবণ দেখাবে কে জানে? তুমি বলো, দোতলা রাবণ দেখাচ্ছে। বাচ্চা বাচ্চা জানে রাম আর সীতা বনবাসে কুটিরেতে থাকতো, আর এখানে কি দেখাচ্ছে? গোয়া। আমি কি জানবো বলো তো? আর প্রথম সিনে রাবণকে দেখিয়ে দিল যে জ্যাকেট পরে আছে, জ্যাকেট যে কে দিয়েছিল সেটাই আমার প্রশ্ন। এইরকম যে রামায়ণ নিয়ে বানাবে আমি কি করে বুঝবো বলো? আর রাবণ কি রাক্ষসের রাজা ছিল না বাদুরের রাজা ছিল? যেখানে দেখছি বাদুর চলে আসছে। আমি কি করে বুঝবো বলো? রাবণ তো পুষ্পক বিমান বাদ দিয়ে অত বড় একটা চামবাদুড়ি নিয়ে চলে আসলো, সেই চামবাদুড়ি করে আবার মাসিটাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। কি বলবো আমি তো বুঝতে পারিনি। এবার আছে শ্রীরাম। ও বাবা, সে তো আবার লক্ষণের চেয়েও বাইরে। আমি ভাবলাম যে শ্রীরাম কত শান্ত শিষ্ট, চট করে লাগে না, সে দেখি লক্ষণের চেয়ে বাইরে হয়ে যাচ্ছে। কি করবো বলো, এরকম যে বানিয়ে দেবে আমিও তো বুঝতে পারিনি। আমি তো গেছিলাম আমার প্রভাসকে দেখবো বলে, আমার সুপারহিট নায়ক, আমার ডার্লিং। তা কি করবো, এরকম যদি বানিয়ে দেয়। এবার আসি রাবণের লঙ্কায়। ও বাবা, সোনা কোথায়? সোনার লঙ্কা সবই তো কালো কালো কয়লা। তো কয়লার লঙ্কা দেখছি আমি। কি করবো বলো? আর সে যে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছিল, তোমার কাছ থেকেই শুনেছি। তো সে দেখি একটা লুটপুটে মাল রেখে দিয়েছে, আর তার আবার সারা গায়ে ট্যাটু ভর্তি। আমি তখন থেকে একটা জিনিস ভেবে যাচ্ছি, ওর সারা গায়ে ট্যাটু করলো কে? তখনকার দিনেও কি ট্যাটু আর্টিস্ট ছিল? বাবা বলা যায় না। আবার এটাও ভাবছি যে বিভীষণ আর রাবণের হেয়ার স্টাইল গুলো কে করেছে? ওই যুগে ওই অত মডার্ন স্টাইলের চুল কে যে কাটলো সেইটাই ভাবার বিষয়। এবার আসি মেইন ক্যারেক্টার হনুমানের। ভগবান, সে রামের সঙ্গে দেখা করছে, এমন দেখা করেছে যেন যে সে যেন প্রথমেই যেন রামকে চেনে। আমি কি করবো বলে? আর এই জিনিসটা প্রথম দেখছি, সেই হনুমান নাকি লঙ্কায় গিয়ে বাপ তুলে গালাগাল করছে। হনুমান যে আবার কবে থেকে বাপ তুলে গালাগালি দিতে লাগলো সেটাই বুঝতে পারলাম না। বলছে কাপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, চলেগি ভি তেরে বাপ কি। এ আবার কোন ধরনের ডায়লগ? এইসব ফালতু ডায়লগ যে কে লিখেছিল? আবার সবাই বলছিল নাকি শ্রী হনুমানের জন্য একটা করে সিট খালি রাখবে। আর সব শেষে যুদ্ধ হচ্ছে, রাম রাবণের যুদ্ধ নাকি অ্যাভেঞ্জার্সের যুদ্ধ সেটাই বুঝতে পারছি না। কি যে হচ্ছিল, আমরা যে অ্যাভেঞ্জার্স দেখে এসেছি নাকি রামায়ণের আদিপুরুষ সেটা আমরা নিজেও জানি না। হনুমান যদি এসে দেখে ওই গদা দিয়েই তো রামপাট কেলাবে ডায়লগ রাইটার কি।
তা যা বলেছিস, তোদের যুগে যা রামায়ণ বানিয়েছে তোরাই জানিস। কি নিয়ে কি ছেলে কেন করছিস তোরা? তা বলেছো যা খারাপ বলেন। রামায়ণ হতো তো আমাদের যুগে, রামনাথ সাগরের রামায়ণ। আহা, শ্রীরাম আর সীতা দেখলে যেন ভক্তি চলে আসতো। হ্যাঁ তা যা বলেছো, আমরা তো তোমার সাথে ছোটবেলায় দেখতাম, কত সুন্দর ছিল, কি বলবো বাবা? একদম। তো যারা এইসব ভুলভাল রামায়ণ নিয়ে ছেলেখেলা করে এইরকম রামায়ণ নিয়ে আদিপুরুষ বানাচ্ছ, বা এইসব ভুলভাল ডায়লগ দিয়ে শ্রীরাম আমাদের ইতিহাস নিয়ে খেলা করছো, আমাদের শ্রী হনুমানকে নিয়ে এইভাবে অপমান করে এইভাবে গালিগালাজ করছো, তারা বলছি একটু ভালো করে সামলাও। তো সবাই কেমন আছো, আর ভিডিওটা আমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমাদের, অবশ্যই কমেন্ট করো নিচে, আর শেয়ার অবশ্যই। তো চলি, টাটা বন্ধুগণ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ছিল